শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414 6060 2414-6060 2414 6060। জীবন অগোছালো, অনিশ্চয়তায় ভরা, কিন্তু খুব একটা নিয়মে ভরা একটা ইনস্টিটিউট আমাদের পশ্চিমবঙ্গেই। ট্রেন ধরে গেলে বোলপুর, জায়গাটার নাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন। আবহ তৈরি হয়, গলার আড় ভাঙে, একই গান বুঝি অন্য রকম ভাবে। বয়স বাড়ে না, বোঝার ক্ষমতা বাড়ে। এখন তিনি বাংলাদেশে অবশ্য বিখ্যাত একজন সিঙ্গার। বড় হয়েছিল শান্তিনিকেতন পাঠভবনে। তাই আবোল তাবোল অগোছালো সমস্ত কথাগুলো, গাছের ডাল থেকে শুরু করে ব্যাঙের ঝাঁপ, কুয়োর মধ্যে সমস্ত কিছু হাবি জাবি জিনিসপত্র সুর পেয়ে যায়। পুকুরের দিকে কখন যেন তাকিয়ে দেখি মাছগুলো সুর গুনতে থাকে। তার নাম হচ্ছে অর্ণব সায়ন চৌধুরী। তার গান শুনলেই MP3 আর ইউটিউবে যেখানেই দিলে রিপিট করতেই হবে, বারবার আসবে। তুমি তোমার মতো ভেবে নিতে পারো যে কোনো ইমেজ। তোমার ছোটবেলা থেকে রথের থেকে আসতে পারে, রথের ছাড়া দোল পূর্ণিমার খবর আসতে পারে, খেলার মাঠের জিনিসপত্র আসতে পারে, কাদা মাটির কথা আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। তুমি ঠিক মেতে যাবে সেই গানে, কারণ তার গানের প্রত্যেক গানেই একটা কমন ফ্যাক্টর, যেটা হারিয়ে যাওয়া। যে কোনো গানের দিকে দেখতে গেলেই, আর সেই গান যদি অন্য কেউ নিতে যায়, তারও জীবনে একটা সেই বৈরাগ্যের মতো একটা ব্যাপার চলে আসে, একটা অন্য পথ আসে, একটা অন্য রিদম আসে। সে ফিল করতে থাকে আমি অন্য জগতে চলে এসেছি, এতদিন যা শিখেছি আজ হয়তো সেটারই টার্নিং পয়েন্ট বা ট্রানজিশন পয়েন্ট। আজ আমি অন্য কিছু করতে চলেছি। আজ আমি 24-এর কোঠায়। আজ আমার এক্সপিরিয়েন্স অনেক কিছু আছে, কিন্তু তাকে ইউটিলাইজ করতে হবে। আজ আমি একটা যথেষ্ট ভীষণই সিরিয়াস একটা ইনস্টিটিউট অর একটা প্রতিষ্ঠান অথবা একটা ব্যান্ডের ভোকালিস্ট। অবশ্যই আমার ওপরে অনেক কিছুই বর্তায়, আমার বন্ধু ক্রিয়েটিভ বন্ধুদের মতোই। আমি অ্যাকচুয়ালি আজকের আবহটাকেই টেনে নিয়ে যাচ্ছি। আমি রিতম, অন্যসাদের গানে আমি রিতম, আর আজকে স্পেশাল ব্যান্ড জিউক বক্স। আর সামনে যে গানটা হতে চলেছে, অর্ণব সায়ন চৌধুরী, বাংলাদেশের অর্ণব সায়ন চৌধুরী, যিনি শান্তিনিকেতনে বহু কাল কাটিয়েছেন, আর গানের মধ্যে সেই ছায়া উঠে চলে আসে। হারিয়ে গিয়েছি, আজকে গাইবে অভিষেক। হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর। অবাক দুই চোখে ছায়া কাঁপে ভয় অভিমানে। হারিয়ে যাওয়া নিয়ম নেই খানে। হারাবো বলেই পা টিপে এগোতে গেলেই গোটা শহর বাতি জেলে সতর্ক। পায়ে পারে হারাবার জায়গা খুঁজে মরি। গোটা শহর বাতি জেলে সতর্ক। পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার, তক্ষক তাকানি সুখিতে। রূপকথা শুনে শিউরে ওঠে না গা। স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল। আলোর আকাশ নুয়ে ওঠে ছোঁয় না কপাল। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার, তক্ষক তাকানি সুখিতে।
রূপকথা শুনে শিউরে ওঠে না গা, স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল, আলোর আকাশ নুয়ে ওঠে ছয় না কপাল। হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর, আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর, আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। নিজের ঘরে আধো আলো বিশ্বাসে, বুকের গভীরে কারো যেন ডাক আসে। নিজের ঘরে আধো আলো বিশ্বাসে, বুকের গভীরে কারো যেন ডাক আসে। যদি কোনোদিন ঝরে পড়ে যায় অন্ধকার, ভালোবাসা ভুলে নেয় গোটা উল্কাম, দু চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ। যদি কোনোদিন অটুট বিশ্বাসে, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন হারিয়ে যাব মানে কনসাসলি হারিয়ে যাব নাকি না সাবকনসাসে হারিয়ে যাব, কোনটা কিভাবে হারিয়ে যাব? গান চললেই হারিয়ে যাওয়াটা চলে আসে, এটা যে কোনো মানে বিশেষ করে যারা মিউজিশিয়ান বা যারা সুরের মধ্যে ডুবে থাকে, ও রাস্তায় চলতে চলতেও অ্যাবসেন্ট মাইন্ডে থাকে, কখনো কখনো কারোর দিকে তাকিয়েও বুঝতে পারে না। এটা কোনো রোগ নয়, বাট এটা একটা নেশা, গানের মধ্যে ডুবে যাওয়া, এটা সবার মধ্যেই কম বেশি থাকে। আর গানটা শুনে প্রচণ্ড প্রভাব ফেললো, আমরা পুরো একদম জিও বক্সের দিকে একদম তাক করে দেই আমাদের আজকে অন্য স্বাদের গানে। আর রেডিও জিও 90.8 মেগাহার্টসে আমি রিতম, আর এই মুহূর্তে আমার সাথে আছে যারা অভিষেক, পাপাই, সৌতিক। পাপাই নামটা খুব সুন্দর, আর পাপাই মানে টোটাল অল ইন অল খুব সুন্দর। পাপাই শোর কথা মনে পড়ে যাচ্ছে আমার। তো অভিষেকের দিকে বলি, অভিষেক গানটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আর তুমি মানে প্রথম কবে অর্ণবের গান শুনেছিলে? অর্ণবের গান আজ থেকে প্রায় আমি 2 থেকে 2.5 বছর আগেও শুনেছি আমি অর্ণবের গান, কারণ আমি অর্ণবের গানের মধ্যে একটা হারিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে, তার জন্য আজকে আমার এই গানটা সিলেক্ট করা। আর আমার এই গানটা অর্ণবের বেস্ট গানের মধ্যে আমার একটা মনে হয়, কারণ আমিও চাই যে সুরের মধ্যে হারিয়ে যেতে। অর্ণবদা আমায় সাহায্য করেছে এই গানটা গাওয়ার পরে, বা এই গানটা শুনে আমাকে হারিয়ে যেতে সুরের মধ্যে থেকে। বাহ। আর পাপাই কেমন আছো? খুবই ভালো। তুমি কোথায় থাকো? আমি অ্যাকচুয়ালি ডানকুনিতে থাকি। আচ্ছা, আর তুমি এখন কি পড়ছো? খুব ছোট মনে হয় তো তোমাকে দেখে। হ্যাঁ, 12 দিচ্ছি। আচ্ছা, বাহ। আর মানে কি স্ট্রিম কি তোমার? আমি কমার্স। বাহ, কেমন লাগছে আজকে এখানে এসে? খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা অপরচুনিটি। আই থিংক এই মুহূর্তে কি শুনছে তোমার বন্ধুরা? হ্যাঁ নিশ্চয়ই শুনছে তো বটেই, যখন বলেছি আমি ওদেরকে, আশা করছি শুনছে সবাই। অবভিয়াসলি শুনছে। আর সৌতিক? আমার বাড়ি বর্ধমান। আচ্ছা, এদের সঙ্গে তোমাদের ওখানে মানে বর্ধমান মানে খুব চরম আবহাওয়াপন্ন না? মানে ঠান্ডা পড়লে ঠান্ডা, গরম পড়লে ঠান্ডা, গরম পড়লে গরম। বর্ধমানে রাজবাড়ি আছে না? হ্যাঁ, আমার অ্যাকচুয়াল প্রপার বর্ধমান না, বর্ধমান থেকে কয়েকটা প্ল্যাটফর্ম আগে। আচ্ছা, মেমারি জায়গা। আচ্ছা, আর জিউক বক্সে কেমন লাগছে কাজ করছো? খুবই ভালো লাগছে। আচ্ছা, এবার একটা কথা বলি অভিষেক, বলো। তুমি যে হারিয়ে যাওয়ার কথাটা বললে, তো হারিয়ে যাওয়া তো অনেকভাবে যায়। হ্যাঁ,
মানে আজকের দিনে ভাবতে গেলে, সত্যি কথা বলতে গেলে, মানে যে কোনো কি বলবো, যে কোনো ফোন, নোকিয়া লুমিয়া থেকে শুরু করে স্যামসাং আর ট্যাবলেট থেকে শুরু করে এত বেশি টিপটপ, এত বেশি ফিটফাট, কোনো একটা জিনিস মানে না থাকলে মনে হয় যেন কমতি পড়ে গেছে। অ্যাকচুয়ালি কমতি নিয়ে কিন্তু প্রচুর লোক কাজ করে গেছে, সিনেমাতেও করেছে, গানেও করেছে, মানে বিভৎস কমতি নিয়ে। এবার কোশ্চেনটা হচ্ছে, এটা কমতি থাকলেই ভালো সুর বেরোবে, বা কমতি থাকলে কি ভালো কিছু আসবে, এরকম নাকি না সব কিছু নিয়েও ব্যাপারটা অ্যাকচুয়ালি রিয়েলাইজেশনের ওপরে পড়ে। একদম। মানে আমার আমিও আছে সেটাই কি বিশ্বাস। নেই সেটাই নো পড়োয়া, আমি কিসে ডুবে আছি সেটাই, কিসে আমি ব্রত, কিসের সাধনায় আমি ব্রত। তো তোমার গানটা শুনে আমার খুব ভালো লাগলো, মানে আই থিঙ্ক এটা অন এয়ার চলে যাওয়ার পরেও আমি শোটা আবার একটা রেকর্ডেড আমি বাড়ি নিয়ে গিয়ে আবার শুনবো। এটা আমার সৌভাগ্য আর আমার ব্যান্ডেরও সৌভাগ্য যে তুমি শুনবে এটা, আর না, তুমি এটা আশা সবাই করি শুনবে, আই থিঙ্ক সবাই শুনবে, সেটাই আমাদের কাছে সৌভাগ্য একটা। বাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, আচ্ছা পাপাই, হ্যাঁ। তুমি কথা বলছো না কেন? আমি একটু কম কথাই বলতে পছন্দ করি আসলে। তা তুমি খেলাধুলো করো? 12 ক্লাস করি। যখন তো ছুটিয়ে খেলো, এখন পরীক্ষা কবে? পরীক্ষা ডিসেম্বর। ওকে। আর আরেকটা কথা, কি খেলতে ভালোবাসো? ফুটবল? ফুটবল খেলতে গিয়ে বৃষ্টির মধ্যে আছাড় খেয়ে পড়েছো? তোমার তো মোটামুটি হেলদি আছে, সেই জন্য। হ্যাঁ পড়েছি, একটা সময় খুবই খেলা হতো, এখন আচ্ছা। সেই পরিমাণে আর খেলাটা হয় না। আচ্ছা, খেলাটা দেখা হয় খুবই, তো বাহ, বাহ, বেশি দেখেই উপভোগ করো, তাই তো? দেখে আর উপভোগ খেলার করি। কথা যখন চলে আসলো, খেলার সাথে একটা খুব প্রচণ্ডভাবে যোগাযোগ আছে জিউক বক্সের অভিষেকের। কারণ অভিষেক কিন্তু এই গানের জগতে ঢোকার সময় গানের জগতের সাথে রিলেট করেছিল, যেটা কিনা মানে কথায় না কথা বাড়ে, আর কথার সাথে কথা আসে, কথার পিঠে কথা আসে, অবস্থান বুঝে কথা বলতে হয়। তো মহাপুরুষের কথাটাও চলে আসে, যে একজন বলেছিলেন, একজন বিখ্যাত মহাপুরুষ স্বামী বিবেকানন্দ, যে ফুটবল খেলতে যাওয়া গীতা পড়ার থেকে মানে সমানে সমানে ইকুইভ্যালেন্ট। তো মানে ওটা সুর, ওই পিকচারাইজেশন অন্য কোনো একটা, আমি ধরে নিলাম সৌমিক হালদার ওটার উপরে পিকচারাইজেশন করছে, তার মধ্যে গিটার ফেলে দিল, সব কিছুই হয়। তো তুমি মানে খুব ভালোভাবে তো খেলার প্র্যাকটিস করতে, তুমি খুব অনেক হ্যাঁ। দূর অব্দি গেছো, একটু যদি বলো। একদম একদম, আমি ছোটবেলা থেকে খেলতামই। আর খেলতাম বলতে সেটা আমার একটা সৌভাগ্য যে আমি নর্থ 24 পরগনায় থেকে নর্থ 24 পরগনার একটা ক্যাপ্টেনশিপ করার মতন সুযোগ Okay, পেয়েছিলাম। okay. এছাড়া আমি ইস্টবেঙ্গল 19-এও খেলেছিলাম। আর এছাড়া আমার একদম ছোটবেলা, যেখান আচ্ছা, থেকে আমি একদম ছোটবেলাটা আমরা একটুখানি বাকি রেখে দিই, একটু রিমেনিং থাক, একটু ওয়েট একদম। করতে থাকুক। রেডিও জিও 90.8 মেগা হার্টসে এই মুহূর্তে আমাদের সাথে অন্য স্বাদের গানে আছে হচ্ছে জিউক বক্স, আর আমি হচ্ছি রিতম। 24146060 এই নাম্বারে কল করতে একদম ভুলবে না। আমরা কিন্তু এখনো অপেক্ষায় বসে আছি, বুকের মধ্যে, মনের মধ্যে, পকেটে, যেখানে যা কিছু ছড়িয়ে আছে, এলোমেলো কথাবার্তা হিচকিচ করছে, খিচখিচ করছে, হেডফোনে শোনো, যেখানে শোনো, একটু জানিয়ে দাও 24146060। একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছে, এখনো প্রচুর অন্য হারিয়ে যাওয়া জিউক বক্স অনেক। আমরা আছি আজকে অন্য স্বাদের গানে, আর আমি হচ্ছি রিতম, রেডিও 90.8 মেগা হার্টসে। আর আমাদের সাথে এই মুহূর্তে জিউক বক্স ব্যান্ড এসেছে, এখানে প্রচুর ব্যান্ড এসেছে, প্রচুর। প্রথম কথা হচ্ছে, এটা একটা ইউনিভার্সিটির চ্যানেল। ইউনিভার্সিটির চ্যানেল বলতে এটা কমিউনিটি রেডিও। এই কমিউনিটির লোকরা এখানে প্রত্যেকে যে যেমন কাজ করুক না কেন, ক্রিয়েটিভ কাজ হলেই এখানে চান্স পায়, আর কমিউনিটি ছাড়িয়েও জায়গা আসে। আমাদের সুর বা আমাদের কথা যে অবধি পৌঁছায় না, ধরি মানিকতলা, যেখানটা দিয়ে L238 যায়, লাহাবাড়ি, যেখানে কথা যায় না সেখানে কথা পৌঁছয় অন্যভাবে, একজনের মাধ্যমে আরেকজনে, যেমনভাবে গান পৌঁছয়, একজন বয়ে নিয়ে যায় আরেকজনকে গিয়ে বলে, সেটা হোক না সমালোচনা বা যে কোনো ভালোবাসার কথা, যে কোনো কিছু, যে ওই জায়গাটায় কাজ হচ্ছে কিন্তু রেডিও জেইউতে, যেখানে প্রচুর নতুন ছেলে নতুন নতুন কাজ করছে এবং তারা সুযোগ পাচ্ছে। এই কথাটা সবাই বলে এবং আমার খুব ভালো লাগে, জিনিসটা আরও বাড়ুক, আরও করতে থাকুক, যে এখানে যারা প্ল্যাটফর্ম পাচ্ছে না তারা এগিয়ে আসুক। সবাইকে বলছি 24146060 এই নাম্বারে কল করে অবশ্যই যেন জিউক বক্স এই মুহূর্তে আসে। একটা গান হয়ে গেছে, হারিয়ে গিয়েছি। অভিষেক, কেমন বলো। আছো? খুব ভালো, আজকে আরো ভালো লাগছে, খুব ফ্রেশ মনে হচ্ছে আচ্ছা, নিজেকে। তুমি কি হোয়াইট কালার খুব ভালোবাসো? একদম। কেন? দেখো, আমরা তো গান বাজনা করি, শান্তিটা বেশি চাই, তো হোয়াইটটাই পরাটা খুব ভালো লাগে। আর কলকাতার গরমের মধ্যে হোয়াইট ছাড়া কিছু পরাটা একদম। তুমি এখানে জিউক বক্সে করছো এবং তাছাড়া আমি যতদূর জানি তোমার একটা সোলো প্রজেক্টও আছে এবং সেখানে অভিষেক মণ্ডল হিসাবে এক্সিস্ট করো। এবং একদম। সেই গানগুলো আমি আগে শুনেছি এবং সেটা পরে আমরা তো করবোই, সেটা নিয়ে একটা show। নিশ্চয়ই নিশ্চয়ই। আর সেই গানের মধ্যেও দেখেছি শান্তি ব্যাপারটা আছে। আর এই শান্তি পাওয়াটা এটা খুব বড় জায়গা, মানে লোকের প্রচুর টাকা আছে, টাকা নিয়ে ঘুমায়, হ্যাঁ। তাও শান্তি পায় না। হ্যাঁ, মানে সব সময় মনে হয় যে এই নেই সেই নেই কিছু নেই।
তাই তো বাপাই? একদম একদম আচ্ছা, খেয়ে এসেছো? তো নেক্সট গান কি করতে চাও? নেক্সট গান যখন শান্তি আর শহরের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে এবং যেই গরমের উষ্ণতার জন্য আমরা সাদা জামাটা পরে রয়েছি, মানে আমি পরে রয়েছি আর কি বেসিক্যালি, তো সেই একটা শহরের একটা উষ্ণতম ব্যাপার নিয়ে, একটা উষ্ণতম দিন নিয়ে যদি আমরা একটা গান গাই। একদমই তাই। হ্যাঁ, সেই উষ্ণতাটা এই মুহূর্তে শহরে থাকুক অথবা মনের শহরে থাকুক কিংবা সম্পর্কের শহরে থাকুক কিংবা শিক্ষার শহরে থাকুক, সেটা অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি একটা শিক্ষা তথা সম্পর্কের শহর। প্রচুর গিজ ব্যাপার আসবে, প্রচুর মাথা কালো ব্যাপার, ব্যাগের ব্যাপার, আর প্রচুর প্রেমের ব্যাপার, পিচের রাস্তার ব্যাপার, দুপাশে গাছের ব্যাপার। এখানেও থোড়ি বই কি শান্তিনিকেতনের ফিলিংস একটু তো আছেই। এত গ্যাঞ্জাম, এত কোলাহলের মাঝখানে শান্তি এখানেও আছে। আর এই জায়গাটায় রেডিও জিউ 90.8 মেগাহার্টসে এই মুহূর্তে অভিষেক শহরের উষ্ণতম দিনে গানটা গাইবে। দেখা যাক এই মুহূর্তে শীতকাল হোক আর গরমকাল হোক, বৃষ্টিতে ভিজতে পারি কিনা। তুমি তোমার ওপিনিয়ন জানাতে থাকো। গানটা চলো শুরু। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শহরের উষ্ণতম দিনে পিচ গলার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম, আর কি বা দিতে পারি পুরনো মিছিলের পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থত মতোই শহরে রডোডেন্ড্রন। তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম। শহরের উষ্ণতম দিনে বীজ গলার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম, আর কি বা দিতে পারি পুরনো মিছিলের পুরনো ড্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধে যত লাল আর সাদা, ওরাই আমার থত মতোই শহরে রডোডেন্ড্রন। তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম। আমরা এই মুহূর্তে জিউক বক্সের সাথে আছি অন্য স্বাদের গানে। ভেরিয়াস টেস্ট বলে কথা, গানের মধ্যেও টেস্ট থাকে অবশ্যই। রুচিশীল মানুষ অনেক দূর অবধি যায়, রুচি না থাকলে কি করে হবে? তার তার কোলেস্ট্রল থাকুক, সুগার থাকুক, প্রেশার থাকুক, মাঝে মাঝে একটুখানি হলেই বা কি অসুবিধা কোথায়? খাওয়া দাওয়া করলেই বা কি। আর এই মুহূর্তে আমরা জিউ বক্সের সাথে আছি, আমাদের সাথে আছে অভিষেক পাপাই সৌতিক। আর অভিষেক, তুমি কি গাইলে?
অর্ণবের হারিয়ে যাওয়া গাইলে অসাধারণ একটা, আর শহরের উষ্ণতম দিনে শহরের গাইলে উষ্ণতম আই থিঙ্ক দিনে ফোন এখনো আসছে, আমি রিসিভ করিনি। 24146060 এই নাম্বারে কল করে, আরেকবার বলছি 24146060 এই নাম্বারে কল করে তুমি জিউক বক্সের মন ছুঁয়ে ফেলতে পারো, যে কোনো কথা বলতে পারো, বা যেটা ভালো লাগেনি ওর কোনো ওপিনিয়ন দিতে পারো, নেক্সট এটাটার কোনো সাজেশনও দিয়ে দিতে পারো। আর তোমরা কিছুদিন আগে মৌলালিতে করেছিলে তাই না? একদম। কি করেছিলে ওখানে? মৌলালিতে আমরা একটা শো করি জিউক বক্সের, বলতে পারো ফার্স্ট শো আর কি, লাইভ শো। তো সেই শোতে আমরা মানে কোনো কিছু ঠিক ছিল না, হঠাৎ করে শোটা আসে এবং শোটা আমরা করে ফেলাই। আর ওখানকার ফিডব্যাক দুর্দান্ত ফিডব্যাক, মানে দর্শক সব দর্শকরা খুশি, এবং সব দর্শকরা মানে অনেক এজের দর্শকও ছিলেন। আজকালকার যুগে ব্যান্ডের গান শুনলেই অনেকে বলে যে না আর কান ফেটে যাচ্ছে, তো আমাদের কাছে এটা একটা পাওনা ছিল যে সেখানে অনেক বয়স্ক দর্শকরা ছিলেন, তারা খুব ভালো বলেছেন এবং তারা বলেছেন যাতে আগামী দিনে তোমরা আরও বড় জায়গায় যেতে পারো, সেটার জন্য তোমরা প্রস্তুতি নাও। বাহ। আর এই বিশেষ করে গানের জায়গায় বা যে কোনো ক্রিয়েটিভিটির জায়গায় এটা খুব দরকার, ধারাবাহিকতা যে কোনো ক্ষেত্রেই, কন্টিনিউশন। আর আরেকটা কথা আসে কমিউনিকেশন, মানুষের সাথে মানুষের, আত্মার সাথে আত্মা, যেখানে যা গাইবে আই থিঙ্ক, এটা আমি কোনো সাজেশনও দিচ্ছি না, অ্যাডভাইসও করছি না, আমার যা মনে হয়েছে প্রত্যেক মানুষের সাথে মোটামুটি যোগাযোগ আমি করতে চাই বা করতে পারি, করলে না ভালো হয়। একদম। আমি বুঝতে পারি নেক্সট তারা কি চাইছে এবং পৌঁছানোর চেষ্টা করি। নেক্সট প্রজেক্ট কি আছে? নেক্সট প্রজেক্ট বলতে আমরা চাইছি যে কলকাতার সব মানুষের কাছে আমরা যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, তো তার জন্য আমরা একটা প্রজেক্টে নামছি, সেটা হচ্ছে একটা আনপ্লাগড প্রজেক্ট। সেটা আই থিঙ্ক স্পটটা এখনই বলছি না, ওকে পরে বলবে। আর ফেসবুকে কোনো পেজ আছে? নিশ্চয়ই ফেসবুকে পেজ আছে, আপনারা ফেসবুকের পেজে যাবেন, গিয়ে লিখবেন জিউক বক্স, JUKEBOX জিউক বক্স, www.facebook/ ওটা দিয়ে জিউক বক্স স্পেস বক্স। ওকে, ফাটাফাটি আজকে প্রোগ্রাম হলো। এবং লাস্ট গানটা সম্ভবত কি যেন গানটা গাইতে চাও? সবই তো হলো, কলকাতাকেও আমরা রিপ্রেজেন্ট করলাম এবং হারিয়ে গিয়েছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম, আর লালন ফকির ছাড়া গান শেষ করা যায় না বলে আমার মনে হয়। ওকে, ভালো কথা। শান্তিনিকেতনের মধ্যেও বাউল লুকিয়ে আছে। একদমই। মানব দেহ রইল পতিত। আর 24146060 এই নাম্বারে জিউক বক্সের সম্পর্কে যাবতীয় যা কিছু মনে হচ্ছে জানিও। ওকে পাপাই, তাহলে আজকে শেষ গান দিয়ে আমাদের টাটা হোক, আর নেক্সট টাইম আবার এসো। নিশ্চয়ই, এটা ভালো লাগলো। সৌতিক, পাপাই, অভিষেক, জিউক বক্স টিকে থাকুক, অস্তিত্ব ভালোভাবে বজায় রাখুক, প্রচুর কাজ করো। চল টাটা। ওকে, ভালো থেকো। সকলকে টাটা, বাই বাই। মানব দেহ জমি রাখলি পতিত, আবাদ করে দেখলি না, দেহ জমি রাখলি পতিত, আবাদ করে দেখলি না, দেহ জমি রাখলি পতিত। গুরুচরণ সার দে না মন, গুরুর চরণ সার দে না মন, বলবে রে কাজ আসনা, দেহ জমি রাখলি পতিত, আবাদ করে দেখলি না, দেহ জমি রাখলি পতিত, আবাদ করে দেখলি না, দেহ জমি রাখলি পতিত। সাধন ভজন লাঙল দিয়ে সাধন ভজন লাঙল দিয়ে চাষ করে মন প্রাণ দিয়ে, সাধন ভজন লাঙল দিয়ে চাষ করে মন প্রাণ দিয়ে, গুরু নিজেই এসে বীজ ছড়াবে,
নিজেই এসে বীজ ছড়াবে, ফসল পাবি যৌগুনা। দেহ জমি রাখলি পতিত, আবাদ করে দেখলি না। দেহ জমি রাখলি পতিত, আবাদ করে দেখলি না। দেহ জমি রাখলি পতিত, আবাদ করে দেখলি না। দেহ